গোপালকে কিভাবে বাড়িতে রেখে আমরা বাইরে যাব, সেটা একদিনের জন্যই হোক বা কয়েকদিনের জন্যই হোক, তখন লাড্ডু গোপালের সেবা আমরা কিভাবে দেব? বা আমরা কি পারি গোপালকে বাড়িতে রেখে কোথাও যেতে? সেই সম্পর্কে কিছু কথা আজ আলোচনা করব। গোপালের স্নান ও চন্দন সিঙ্গার এবং ভোগ দিতে দিতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। প্রথমেই বলি, হ্যাঁ, আমরা গোপালকে বাড়িতে রেখে যেতে পারি এবং তার মানসিকভাবে সেবা দিতে পারি। এরপর প্রশ্ন আসতেই পারে, কিভাবে দেব এই মানসিক সেবা? যদি আপনি একদিনের জন্য কোথাও যান, তাহলে একদিন গোপালের যা যা প্রয়োজন হয়, মানে সকালের ভোগ, দুপুরের ভোগ, সন্ধ্যার ভোগ, তা আপনি পরপর গুছিয়ে রেখে যাবেন গোপালের সামনে। আর সময় মতো গোপালকে বলবেন সেইগুলো গ্রহণ করতে। যদি স্নান করিয়ে যেতে না পারেন, তাহলে স্নানের সময় বলে দেবেন স্নান করে নিতে, সেটাও মনে মনে। আর সর্বোপরি আমাদের গোমাতা তো আছেই, যিনি আমাদের অবর্তমানে গোপালের সেবা করবে। গোপালকে রক্ষা করার জন্য তিনি সদা প্রস্তুত থাকেন। খালি আমাদের অবর্তমানে তাকে বলে যেতে হবে, গোমাতা তুমি গোপালকে দেখো। এ তো গেল একদিন কোথাও গেলে। যদি বেশ কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যান, যদি আপনার জানাশোনা এমন কেউ থাকে যে গোপালের সেবা যত্ন করতে চায়, তাহলে অবশ্যই গোপালকে তার কাছেই রেখে যেতে পারেন। সেটাও সব থেকে ভালো, কারণ পৃথিবীর সমস্ত স্থানই ভগবানের নখদর্পণে, তাই তাকে কষ্ট দিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বেড়াতে ঘুরতে গিয়ে আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে অনেক সময় পড়তে হয়, আর সব স্থানে সব সময় নিয়ে যাওয়াটা উচিত নয়। তাতে গোপালের অনেক কষ্ট হতে পারে, তার সেবা ঠিক করে দেওয়া যায় না, অনেক রকমের প্রবলেম আসতে পারে। তাই আমার মতে না নিয়ে যাওয়াটাই উচিত। একান্তই যদি সেবা করার মতন কেউ না থাকে, তাহলে নিয়ে যেতে হবে, তবে না নিয়ে যাওয়াই সব থেকে ভালো। বাড়িতে রেখে একই রকমভাবে মানসিক সেবা দেওয়া যায়। সকালে ঘুম থেকে তোলা, স্নান করানো, ভোগ দেওয়া এবং রাতে শয়ান দেওয়া সবটাই মানসিকভাবে করা সম্ভব। যে সময় গোপালকে যা যা করেন, ঠিক সেই সময় মতো মনে করে করে বলে দিতে হবে মনে মনে যে গোপাল তুমি স্নান করে নাও, গোপাল তুমি ভোগ গ্রহণ করো ইত্যাদি। গোপালের 4 বেলার বিভিন্ন রকমের খাবার ও সাজিয়ে রেখে দিয়ে যেতে হবে, যাতে গোপালের কোনো অসুবিধা না হয়। সব খাবারে, স্নানের জলে, খাবারের ভোগে তুলসী পাতা অবশ্যই দিয়ে যেতে হবে। বস্ত্র, গামছা সবই গোপালের সামনে রেখে দিতে হবে। আর সময় সময় গোপালকে মনে মনে বলে দিতে হবে, গোপাল এবার তোমার স্নানের সময় হয়েছে, তুমি স্নান করে নাও। গোপাল এবার তোমার ভোগের সময় হয়েছে, তুমি ভোগ গ্রহণ করো। বা রাতে গোপাল তোমার শয়নের সময় হয়েছে, তুমি শয়ন করো। এই সবই মানসিকভাবে করা সম্ভব। আর গোমাতাকে তো অবশ্যই বলে যেতে হবে গোপালের যত্ন করতে, গোপালের খেয়াল রাখতে। তবে যদি কোনো তীর্থস্থানে যাই, তবে আমরা অবশ্যই গোপালকে নিয়ে যেতে পারি। ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার গোপালের সাজ, সিঙ্গার, স্নান, ভোগ দর্শন কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।